ইরান যুদ্ধে এবার আলোচনায় পারমাণবিক অস্ত্র। তেহরান সব সময় জানিয়েছে পরমাণু নিয়ে তাদের কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু খামেনির মৃত্যুর পর সব হিসাব বদলে গেছে। কারণ ইরানের পরমাণু অস্ত্র তৈরি না করার পেছনে ছিল তেহরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিউক্লিয়ার ফতোয়া। কি এই নিউক্লিয়ার ফতোয়া? খামেনির মৃত্যুর সাথে সাথে কি শেষ হয়ে গিয়েছে এটি? ইরান কি অবশেষে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকবে? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। 2 দশকের বেশি সময় আগে যখন ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে, তখন তেহরান বলেছিল তাদের কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিষয়টি নিশ্চিত করতে দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ফতোয়া জারি করেছিলেন। এতে পারমাণবিক অস্ত্র তৈরিকে ইসলামের দৃষ্টিতে হারাম বা নিষিদ্ধ করা হয়। ইরানের এই পরমাণু ফতোয়া বা নিউক্লিয়ার ফতোয়া নিয়ে তখন বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। সিএনএনের বিশ্লেষণ বলছে নিউক্লিয়ার ফতোয়া এখন নতুন করে মূল্যায়ন করতে পারে ইরান। বিশেষ করে ইসরায়েলের হামলায় খামেনি নিহত হওয়ার পর তার দেওয়া ফতোয়া আর কার্যকর নাও থাকতে পারে। ইরানের জনপরিসরে ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের গবেষক ত্রিতা পার্সি সিএনএনকে বলেন, নিউক্লিয়ার ফতোয়ার মৃত্যু হয়েছে। ইরানের অভিজাত শ্রেণী ও সাধারণ মানুষের মতামতে পরিবর্তন এসেছে। তবে ইরানিদের মনোভাব যে বদলাবে তা খুব একটা বিস্ময়কর নয়। কারণ পারমাণবিক অস্ত্রধারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আলোচনার মধ্যেই ইরানে 2 বার হামলা চালিয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারে ইরানের সাধারণ জনগণের দিক থেকে চাপ রয়েছে। তবু বছরের পর বছর দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু অস্ত্রের বিরোধিতা করেছেন। বিশেষ করে ওবামা প্রশাসনের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন, তখন ইরানের সাধারণ জনগণ পারমাণবিক অস্ত্র তৈরির জন্য চাপ প্রয়োগ করে। খামেনি সেই চাপ সামলেছে, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে দূরে রেখেছেন। 2025 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখেও খামেনি এমন নীতি অনুসরণ করেছিলেন। ইরানের এই নীতিকে বিশেষজ্ঞরা কৌশলগত ধৈর্য বলে আখ্যায়িত করেন। এই নীতির আওতায় তিনি ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নেওয়ার অনুমতি দেন। এর মাধ্যমে তারা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছালেও চূড়ান্তভাবে বোমা তৈরি করেননি। তবে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পারমাণবিক বোমা তৈরির দাবি আরও জোরালো হয়েছে। এমনকি গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর সতর্ক করে বলেছিল তেহরান তাদের পারমাণবিক অবস্থান পরিবর্তন করতে প্রস্তুত। ইরান অ্যান্ড দ্য বম্ব, দ্য ইউনাইটেড স্টেটস, ইরান অ্যান্ড দ্য নিউক্লিয়ার কোয়েশ্চেন বইয়ের লেখক সিনা আজদি বলেন, ইরান সরকারের কাছে যদি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ থাকে তবে তারা অত্যাধুনিক ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্রের পরিবর্তে প্রাথমিকভাবে একটি সাধারণ নিউক্লিয়ার ডিভাইস তৈরির পথ বেছে নিতে পারে। সিনা আজদি উল্লেখ করেন, কয়েক দশক ধরে ইরানের প্রতিরক্ষা কর্মসূচি মূলত ইরাক ও ইসরায়েল এবং সম্প্রতি সৌদি আরবকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তার মতে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যায় তবে এই অঞ্চলে পারমাণবিক বোমা তৈরির পরবর্তী দাবিদার হতে পারে সৌদি আরব। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, খামেনির মৃত্যুর পর ইরানের সেই নিউক্লিয়ার ফতোয়া কতটা টিকে থাকবে? সামনের দিনগুলোই বলে দেবে ইরান শান্তিপূর্ণ পথে থাকবে নাকি পারমাণবিক অস্ত্রের দিকেই এগিয়ে যাবে।